তো যাই হোক, যেটুকু বলতে ভুলে গেছিলাম সেটুকু আমি এখন আর বলছি না, কারণ আর সম্ভব না এখন। তো আমাদের, হ্যাঁ, এইটুকু দেখো, প্রফিট পার্সেন্টেজ মানে হচ্ছে প্রফিট বাই সিপি ইন্টু 100, লস পার্সেন্টেজ মানে লস বাই সিপি ইন্টু 100। কিভাবে আসছে? আমাদের যার পার্সেন্টেজ বার করতে হয় তাকে উপরে বসাই, যার উপর বার করতে হয় তাকে নিচে বসাই, ইন্টু 100। এখানেও সেটাই অ্যাপ্লাই হচ্ছে। এবার আমাদের কিছু অঙ্কের বেসিক কনসেপচুয়াল টাইপটা আমাদের বুঝতে হবে। যে আমাদের একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে, আমাদের অঙ্ক দুই রকম থাকে। এই দুটো টাইপ আমাদের ভালো করে বুঝতে হবে, কারণ এই দুটো টাইপ হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোর কনসেপ্ট। এখান থেকে অনেক কিছুই আমাদের সলিউশন হবে। তো আমাদের কোনো একটা দ্রব্যের কেনা দাম, কিনেছি বললো 500 টাকায়, ঠিক আছে, দিয়ে বলা হচ্ছে প্রফিট, শুধু প্রফিট বলা থাকবে, অর প্রফিট অন সিপি, প্রফিট অন সেলিং প্রাইস 20% বলা, দিয়ে বলা হলো ফাইন এস, এটা বলা হতে পারে, ঠিক আছে। আবার তোমার কাছে এসপি দেওয়া থাকতে পারে 500 টাকা, দিয়ে বলা হলো প্রফিট অন সিপি, বা জাস্ট শুধু প্রফিট পার্সেন্টেজ বলা হবে 20%, দিয়ে বলা হচ্ছে ফাইন্ড সিপি, এরকম চাইতে পারে। তাহলে আমরা এই অঙ্ক দুটোর মধ্যে কি ডিফারেন্স? জাস্ট প্রফিট পার্সেন্টেজ সিপির উপরেই ক্যালকুলেট, মানে কস্ট প্রাইসের উপরে ক্যালকুলেট করছি। প্রথম ক্ষেত্রে আমাদের সিপি বলা হয়েছে 500 টাকা, এসপি চাওয়া হয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে এসপি 500 টাকা, সিপি চাওয়া হয়েছে। আর একটা ধরন আমরা দেখে নেব, সেটা হচ্ছে আমাদের সিপি বলাই থাকলো 500 টাকা, দিয়ে আমাদের বলা হলো প্রফিট অন এসপি। এবার বলা হলো প্রফিটটা হচ্ছে সেলিং প্রাইসের উপর হচ্ছে 20%, দিয়ে তোমাকে চাইলো ফাইন্ড দ্য সেলিং প্রাইস। এটা কি দোষ? হ্যাঁ, সিপি, ফাইন্ড দ্য এসপি, ফাইন্ড দ্য এসপি, এটা চাওয়া হলো। বা তোমাকে আর একটা বলা থাকে, প্রফিট দেওয়া হলো 500 টাকা, দিয়ে তোমাকে বলা হলো প্রফিট অন এসপি 20%, ফাইন্ড সিপি। তাহলে এই ধরনের টাইপগুলো, তাহলে অঙ্কের ডিফারেন্সের বা টাইপ, মানে টাইপগুলো বুঝতে পারলাম আমরা। হ্যালো, বলছি। আচ্ছা আচ্ছা, মানে আবারও কি তোমাদের কথা শুনতে পাচ্ছি নাকি, আমি সেটাই ভাবছিলাম। আচ্ছা, এবার এটা হচ্ছে টাইপের বিভিন্ন ধরন, ঠিক আছে। এবার আমরা দেখব যে এই জিনিসগুলো একটু ডিটেলসে যদি আলোচনা করি আমরা, ঠিক আছে। তো আমি এইটাকে পরের পেজে শিফট করে দিচ্ছি, ঠিক আছে। অঙ্ক টাইপগুলো দেখলাম। তাহলে দেখো, এখানে আমরা এবার সলিউশন করব। আমাদের বলা হচ্ছে, আমরা ধরো প্রথমটার ক্ষেত্রে সলিউশনে আসছি। দেখো, আমাদের বলা হচ্ছে প্রফিট অন সিপিএসপি, যদি আমাদের প্রফিটটা যার উপর বলা থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল, তার উপরে তো ক্যালকুলেট করা হচ্ছে। এই জায়গাটাতে সবাইকে বলতে হবে যে বুঝেছি কি বুঝিনি। যে আমার যদি বলা হয় প্রফিট অন সিপি, এই কথাটা মানে কি? প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট কিভাবে করা হয়েছে? প্রফিট বাই সিপি ইন্টু 100, এইভাবে কি না? জিনিসটা এইভাবে ক্যালকুলেট করা হয়েছে তো। যে সিপির ওপর ক্যালকুলেট করছি মানে কি, সিপিটা অলওয়েজ বেসে থাকবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এটা এই কারণে বোঝানোর, যে আমি আসছি আস্তে আস্তে, একদম বেস থেকে স্টার্ট করেছি, একটু টাইম লাগবে এক্সারসাইজে আসতে। তো আমাদের এটা মানে কি, আমরা এখানে ধরে নিতে পারি যে সিপি আমাদের 100 টাকা। সিপি যদি আমাদের 100 টাকা হয়, তাহলে আমাদের প্রফিট কত হবে? প্রফিট আমাদের কত? প্রফিট হচ্ছে আমাদের 20 টাকা। সেই ক্ষেত্রে
আমাদের 100 টাকায় একটা জিনিস কিনেছি, 20 টাকা আমরা লাভ রেখেছি, তাহলে আমাদের এই 20 টাকা লাভ করতে গেলে জিনিসটা বিক্রি কত টাকায় করেছি, যে 20 টাকা লাভ হয়েছে 120 টাকায় বিক্রি করেছি। এবার আমরা এখানে বলতে পারি কিভাবে, 1 সেকেন্ড দাঁড়াও, একজন ক্লাস করতে পারছে না, 1 সেকেন্ড। তাহলে আমাদের কি বলা হচ্ছে, আমরা কোথায় ছিলাম, হ্যাঁ, তাহলে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে 100 ইজ ইকুয়াল টু, তোমার কাছে বলা হয়েছে 500, 1 ইজ ইকুয়াল টু 5, 120 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 120 অর্থাৎ 600। বুঝলাম ক্যালকুলেশনটা। কেউ যদি এটা এইভাবে ভাবতে চায় যে যখন সিপি, এই যখন, হ্যাঁ, সিপি 100 টাকায়, যখন এসপি, সরি, কেউ যদি ল্যাঙ্গুয়েজটা এরকম দেয়, কেউ চাইলে খাতায় নোট করতেও পারো, যেটা ডেসক্রিপটিভ ল্যাঙ্গুয়েজ। যখন সিপি মানে ক্রয় মূল্য 100 টাকা হয়, তখন বিক্রয় মূল্য হয় 120 টাকা। যখন ক্রয় মূল্য 1 টাকা হয়, বিক্রয় মূল্য হয় 120/100। যখন আমাদের ক্রয় মূল্য 500 টাকা হয়, তখন বিক্রয় মূল্য হয় 120/100 ইন্টু 500। এই তাহলে হচ্ছে 600 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে সলিউশন করতে পারি। এই অঙ্কগুলো আমরা আরো একরকম ভাবে করতে পারি, সেটাও আমি আসবো একটু পরে। সেটা হচ্ছে আমরা এই পার্সেন্টেজকে ব্রেক করে ফ্র্যাকশনে ট্রিট করব, ফ্র্যাকশন হিসাবে। ঠিক আছে, আমাদের সেকেন্ড যে কেসটা বলা হচ্ছে, সেকেন্ড কেসটাই দেখো বলা হচ্ছে যে আমাদের প্রফিট অন সিপি 20%। সেকেন্ড কেসও আমরা একই জিনিস ধরবো, সিপি ইজ ইকুয়াল টু 100, তাহলে আমাদের প্রফিট কি ছিল, 20 হবে, এসপি কি হবে, 120। তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে 120 ইউনিট ইজ ইকুয়াল টু 500। ঠিক আছে, তাহলে 1 ইজ ইকুয়াল টু 50/12, আর কত দেওয়া আছে, 100 ইউনিট ইজ ইকুয়াল টু আমাদের কত চাওয়া হয়েছে, 50 ইন্টু 100/12। এটা আসছে আমাদের, একটু ফ্র্যাকশনে অ্যান্সার আসবে। বুঝতে পারলাম এই দুটো ডিফারেন্স। হ্যালো, আচ্ছা বেশ। তাহলে এবার আমরা যেখানে আসবো সেটা হচ্ছে আমাদের পরের টাইপটা, পরের টাইপটা আসবে। হ্যালো, হ্যাঁ, তোমার কি লগ ইন হচ্ছে না? হ্যালো, হ্যালো, কলটা কেটে গেছে। হ্যাঁ, আমাদের এখানে কি আছে, যে সিপি ইজ ইকাল টু 500, প্রফিট অন এসপি। দেখো আমাদের এবার কি দেওয়া আছে, প্রফিট অন এসপি, এই কথাটার মানে কি, আমাদের কি বলেছি, যার উপরে ক্যালকুলেট করা হয় তাকে নিচে, যার উপর ক্যালকুলেট, মানে যা, হ্যাঁ, যাকে বার করি তাকে উপরে, যার উপর ক্যালকুলেট করা হয় তাকে নিচে। এই প্রফিট পার্সেন্টেজ অন সেলিং প্রাইস তো আমরা এইভাবে ক্যালকুলেট করব। এই জায়গাটা ক্লিয়ার সবার? কারণ আমাদের এবার বলা হচ্ছে সেলিং প্রাইসের উপর। কারো ডাউট আছে? আমাদের যাকে, যার উপর, মানে যাকে, মানে কি, যার ধরো প্রফিট পার্সেন্টেজ বার করছি। ঠিক আছে, মানে আমাদের পার্সেন্টেজ বার করি, ধরো তোমাকে বললো এর পার্সেন্টেজ বার করো বি এর রেসপেক্টে, তাহলে কি করব, এর পার্সেন্টেজ বার করছি বি এর রেসপেক্টে। এই তো, যার পার্সেন্টেজ বার করব তাকে উপরে, যার রেসপেক্টে বার করব বা যার উপর বার করব তাকে দেবো আমরা নিচে।
এটাই তো আমাদের সিম্পল জিনিস, যে 20-কে যদি তুমি 20-কে 50-র কত পার্সেন্টেজ যদি তোমাকে বার করতে বলে, 20 50-র কত পার্সেন্ট, তুমি কি করবে? 20/50 × 100, এটাই তো করবে নাকি? তাহলে ওখানেও ঠিক তাই সেম জিনিসই করছি আমরা, যে আমাদের এখানে প্রফিট পার্সেন্টেজ অন এসপি, এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এসপির ওপর বলা হয়েছে, তাহলে প্রফিট বাই এসপি ইন্টু 100%, এটাই। ঠিক আছে, তাহলে আমাদের যদি এসপির ওপর ক্যালকুলেট করা হয়, তাহলে এসপি কে আমরা কি ধরবো? 100 ধরবো। এসপি কে যদি আমাদের 100 ধরি, আর প্রফিট যদি আমাদের 20 টাকা হয়, দেখো এসপি 100 মানে কি? সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নয়, এসপি মানে হচ্ছে আমাদের সেলিং প্রাইস, আমাদের বিক্রয়। তুমি একটা জিনিস 100 টাকায় বিক্রি করছো, 100 টাকায় বিক্রি করছো, আর তুমি 100 টাকায় বিক্রি করার সময় 20 টাকা লাভ করছো, 20 টাকা লাভ করছো। ঠিক আছে, তাহলে জিনিসটা তুমি কিনেছিলে কত? 80 টাকায়, তাই না? তুমি 100 টাকায় বিক্রি করে তুমি 20 টাকা লাভ করছো, তাহলে তোমার জিনিসটা কেনা দাম ছিল কত? 80 টাকা। এবার তোমাকে বলা হচ্ছে যে সিপি বলা হচ্ছে 500, অর্থাৎ 80 ইউনিট ইজ ইকুয়াল টু, তোমাকে বলা হচ্ছে 500, তাহলে তোমাকে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 500/80, আর 100 ইউনিট ইজ ইকুয়াল টু কত? এসপি চাওয়া হয়েছে, 500/80 ইন্টু 100, এই ক্যালকুলেট করলে বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, কারো যদি ডাউট হয় সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? পরেরটাতে আসবে। আমাদের প্রফিট অন এসপি 20% বলা হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের এসপির ওপর 20%, তাহলে আমাদের এসপি কে আমাদের অন এসপি বলা হয়েছে, এসপি আমাদের কি হবে? এসপি হবে আমাদের 100। আমাদের এখানে একই জিনিস একইভাবে ক্যালকুলেট করতে, প্রফিট হবে 80, সিপি কত হবে? এই সরি, প্রফিট হবে 20, সিপি হবে 80, আমাদের কি চাওয়া হয়েছে? এসপি দেওয়া আছে, কারণ আমাদের 100 ইউনিট ইজ ইকাল টু দেওয়া হয়েছে 500, 1 ইউনিট ইজ ইকাল টু 500/100, আর 80 ইউনিট ইজ ইকাল টু 500 ইন্টু 80/100, এইভাবে ক্যালকুলেট করতে হবে। এবার এবার আমাদের কি, তাহলে আমি এখানে তো এটুকু হলো, এবার আমি যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, এগুলো তো আমরা সব নর্মাল মেথড হলো, আমরা বলতে চাইছিলাম, আমি যেটা বলতে চাইছিলাম, যেটা আমাদের প্রত্যেককে এই জিনিসটা রপ্ত করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে ব্রেক করে আমাদের করা। তো আমি পার্সেন্টেজ করানোর সময় তোমাদেরকে কয়েকটা চার্ট প্রোভাইড করেছিলাম, কেউ মুখস্থ করেছো চার্টটা? হ্যালো, কেউ মুখস্থ করেছো? কেউ মুখস্থ করনি, তাই তো? তোমরা মুখস্থ করলে অনেক কিছু বেনিফিট পেতে, যেমন ধরো আমি 20%কে ব্রেক করছি, 20%কে ব্রেক করলে আমরা কি পাই? 1/5 পাই। তো যদি ধরো আমাকে প্রফিট অন প্রফিট পার্সেন্টেজ অন এসপি ইজ 20%, এই কথাটা বলা থাকে, তাহলে আমরা যদি জাস্ট 20%কে ব্রেক করি, তাহলে আমরা পাচ্ছি 1/5। এবার এইখানে আসবো, প্রফিট পার্সেন্ট অন এসপি মানে সেলিং প্রাইস, তাহলে আমাদের কি বলেছি? যার পার্সেন্টেজ বার করি তাকে উপরে, যার উপরে বার করি তাকে নিচে। এখানে প্রফিট পার্সেন্টেজটা কার উপর ক্যালকুলেট হচ্ছে? এসপির ওপর। তাহলে আমাদের এই 5 ইউনিটকে কি বলতে পারি আমরা? এসপি। এইটা কি? এটা হচ্ছে প্রফিট। তাহলে আমাদের সিপি কত ইউনিট হবে? সিপি হচ্ছে 5 - 1 ইজ ইকুয়াল টু 4 ইউনিট। এবার দেখো আগের অঙ্কটাই দেখো, সিপি ইজ ইকুয়াল টু 500 বলা ছিল, ঠিক আছে? তা অর্থাৎ আমাদের 4 ইউনিট ইজ ইকুয়াল টু 500 বলা হয়েছে, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 1.2 ইন্টু 100, আমরা এভাবে ভাবতে পারি
5 ইউনিট ইজ ইকুয়াল টু 5 × 12 = 60, 600। ঠিক আছে, আমরা অনেক ইজিলি ক্যালকুলেশনগুলো করতে পারি, শুধু আমাদের এইখানে এই জায়গাটা উদ্ধার করতে হবে। প্রত্যেকটা পার্সেন্টেজকে আমাদের, যেমন ধরো 16.23%, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে 1/6%। এই 16.23%, এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করলে 1/6। ঠিক আছে, যেমন আমাদের 2/3টাকে যদি তুমি এবার ফ্র্যাকশনে কনভার্ট করো, বা তোমাকে যদি বলা হয় যে 63 আমার হচ্ছে 2/3%, এটা যদি কনভার্ট করো তাহলে হবে 2/3 ভগ্নাংশে কনভার্ট করলে। তো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে বলেছিলাম। মনে রাখতে না পারলে কি আছে, আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো আমরা এই জায়গাটা যেটাই বোঝাতে চাইছিলাম, এগুলো তো আমি বোঝাচ্ছি না এখন, এগুলো তো পার্সেন্টেজে বলেছিলাম। আমি এই জিনিসটা বোঝাতে চাইছিলাম, এই জিনিসটা, এই জায়গাটা সবাই বুঝলাম। যে বাদ বাকিদের আমি রেসপন্সটা নেব একটু সবার কাছ থেকে। তাহলে আমরা আজকে এবার অঙ্ক থেকে শুরু করি। ঠিক আছে, 1 নাম্বার অঙ্কটা আমাদের দেখবো কি আছে। লেখা কি 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 খুব ছোট হয়ে আছে? খুব একটা ছোট না, দেখা যাচ্ছে তো? আমি তো আর একটা সুবিধা করে দিচ্ছি, এরপরে জুম করলে তোমাদের সুবিধা হবে, কাটবে না কিছু। The ratio of cost price CP and SP of an article is 8:9. Find the profit percentage. তাহলে তোমাকে সিপির সঙ্গে এসপির রেশিও কি দেওয়া আছে? 8:9। মানে একটা জিনিস 8 টাকায় কিনে 9 টাকায় বিক্রি করছি, তাহলে প্রফিট কত হচ্ছে? প্রফিট হচ্ছে 1 ইউনিট প্রফিট হচ্ছে। তাহলে আমাকে প্রফিট পার্সেন্টেজ চেয়েছে, প্রফিট পার্সেন্টেজ চেয়েছে। প্রফিট পার্সেন্টেজ যদি চাই, তাহলে প্রফিটের পার্সেন্টেজ, তাহলে যার পার্সেন্টেজ চাইবে তাকে উপরে বসাবো। প্রফিট পার্সেন্টেজ কার উপর বলা আছে? যদি কিছু বলা না থাকে তাহলে বাই ডিফল্ট ওটা আমরা ধরে নেব কস্ট প্রাইসের উপর চাওয়া হচ্ছে। তাহলে আমাদের কারোর উপর যদি বলা না থাকে তাহলে এটা তো 1 হবে, কারোর উপর বলা নেই মানে এটা কার উপর ক্যালকুলেট হবে? সিপির উপর ক্যালকুলেট হবে। তাহলে সিপি আমাদের 8, তাহলে এই আসছে। তাহলে 100কে যদি 8 দিয়ে ভাগ করো, 12.5 আসবে। 12.5% হচ্ছে প্রফিট, কারণ 100কে 4 দিয়ে ভাগ করলে 25, 25-এর অর্ধেক হচ্ছে 12.5। প্রথম অঙ্কটাতে কারো কোনো ডাউট থাকলো? এবার এই ক্যালকুলেশন গুলো, হ্যাঁ ক্যালকুলেশন গুলো তোমাকে নিজেকে সেইভাবে তৈরি করতে হবে যেন সব ক্যালকুলেশন গুলো তোমার ইজি লাগে। বুঝতে পারলাম? তাহলে আমরা পরেরটায় যাচ্ছি। আচ্ছা, তোমাদের কি রেসপন্স, মানে আমি কি শুনতে পাচ্ছি না মাঝে মধ্যে? এ শপকিপার সেলস এ কমোডিটি অ্যাট 1470 অ্যান্ড এই এই অঙ্কগুলো, হ্যাঁ আমি বলে দিই। প্রথমে বললাম না যে আজকে একটু গন্ডগোল হয়েছিল, পিপিটিটা বানানোর কথা, যে বন্ধুটাকে বলেছিলাম বানিয়ে দিতে, সে একটু গন্ডগোল করে ফেলেছিল, যার জন্য আমাকে টাইপ করে বানাতে হলো। এইগুলো তোমার ইকুয়েশনে ফেলে ঠিক করার সময় পাইনি। তো এটা মানে হচ্ছে তোমার আর কিছুই না, 16.23%। ঠিক আছে, এটার মানে বলা হচ্ছে এ শপকিপার সেলস এ কমোডিটি অ্যাট ₹1470 অ্যান্ড আর্ন 16 2/3% প্রফিট, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্যাট কমোডিটি। তাহলে আমাকে বলা হচ্ছে 16.23% প্রফিট হচ্ছে, ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য কমোডিটি। আমরা কি করব? আমরা বলেছি সিম্পলি পার্সেন্টেজকে ব্রেক করে করা স্টার্ট করব। 16.23% মানে কেউ ইনস্ট্যান্ট বলতে পারবে? যদি এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি কত হবে?
কেউ বলতে পারবে ইনস্ট্যান্ট? একদম 1/6। এবার এটাকে যদি যারা মুখস্থ করনি তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের কিভাবে এটাকে কনভার্ট করি। আমাদের 3 × 48 +2 3, তাহলে আমাদের কি আসছে 50/3%। 50/3 ইন্টু পার্সেন্টেজ উঠিয়ে দিলে কি পাবো 1/100। তাহলে আমরা কি পাচ্ছি, কাটাকাটি করলে 2, তাহলে 1/6। তাহলে 16.23% প্রফিট মানে আমরা পাচ্ছি 1/6, যেখানে এই 6 ইউনিট যেটা আছে এটা কি হবে প্রফিট আমাদের কার উপর বলা হয়েছে, কারোর উপর বলা নাই। তার মানে বাই ডিফল্ট আমাদের এটা ধরে নিতে হবে সিপির ওপর বলা হয়েছে। তাহলে 6টা হচ্ছে আমাদের সিপি, আর এই যে 1 ইউনিট দেওয়া আছে এই 1 ইউনিটটা কি, কারণ আমাদের প্রফিট পার্সেন্টেজ বলা হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রফিট। তাহলে আমাদের এসপি কি হবে, এসপি 6 আর 1 7, কারণ 6 টাকায় কিনেছো 1 টাকা লাভ রেখেছো, তাহলে 7, এসপি হবে 7 টাকা। আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে, সেলস এ কমোডিটি অ্যাট 1470। তাহলে তোমার কোশ্চেনে 7 ইউনিট ইজ ইকুয়াল টু 1470 দেওয়া আছে, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 210, 6 ইউনিট ইজ ইকুয়াল টু 1260, কারণ জাস্ট গুণ করলাম 6 কে 6, 6 দুগুণ 12, তাহলে এই আসছে। বুঝতে পারলাম সবাই? 1225 কি করে হয় দেবরাজ? আচ্ছা আচ্ছা। হুম। আচ্ছা, বাদ বাকি সবাই বুঝলাম? অনিন্দিতা? অনিন্দিতা, বুঝতে পারলে তুমি? আচ্ছা। বিশ্বজিৎ তো বুঝতে, মিতালি বুঝতে পেরেছো? আচ্ছা বেশ। শোভন ঠিক আছে? দু তিনজন এসেছিল আবার চলে, দু তিনজন এসেছিল আবার চলে গেল মনে হলো। যাই হোক, চলো। তাহলে আমাদের 6 ইউনিট ইজ ইকুয়াল টু 1260 এটা পেয়ে যাচ্ছে। তাহলে সবার ক্লিয়ার? এবার কেউ যদি এটা অনেক লেন্দি প্রসেসে করতে যেতে অনেক লেন্দি হতো, যে তোমার এই তুমি সিপি কে 100 ধরে নিলে, 100 ধরলে বা এক্স ধরলে, এই প্রসেসগুলোই আমি যেতে বলছি না। যতক্ষণ আমরা ফ্র্যাকশনে পারবো আমরা যাব, তারপরে না হলে অন্য কিছুতে যাব, কারণ আমাদের ফ্র্যাকশনে গিয়ে সব থেকে সোজাভাবে অঙ্কগুলো হবে। নাম্বার 3 প্রবলেমটা দেখবো আমরা। তো আমাদের নাম্বার 3 প্রবলেমটা আমি একটু ঠিক করে নিই। দেখো আমাদের বলা হচ্ছে, সবার আগে এইটা মানে বুঝবো, এটা মানে হচ্ছে 12.1/2, বুঝতেই পারছো অবশ্য। 12.1/2%। বলা হচ্ছে অ্যান অবজেক্ট ইজ সোল্ড অ্যাট 770, দ্য লস ইজ 12.1.5, মানে হচ্ছে কি 12.5, এটা মানে, বা 12.1/2। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ অবজেক্ট। আচ্ছা, 12.1/2% মানে কেউ ডিরেক্ট বলতে পারবে কি হবে? 1/8। যাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের উপরে কি হবে, 12×2 = 24 + 1/2%। তাহলে আমাদের 25/2% বা 25/2 ইন্টু 1/100। এই 25কে যদি কাটাকাটি করি 4, তাহলে 1/4×8, তাহলে 1/8 আসছে। তাহলে আমরা 12.8 মানে কি পাচ্ছি 1/8, যেখানে আমাদের কি বলা হচ্ছে যে লস হচ্ছে এত পার্সেন্ট। তাহলে এই ওপরে যেটা আছে এটা কি দেওয়া আছে, নিচেরটা তো আমরা জানি সিপি, এটা কি দেওয়া আছে এখানে আমাদের লস পার্সেন্টেজ না, এটা লস পার্সেন্টেজ তো। তাহলে এখানে ওপরে যেটা আমাদের দেওয়া আছে সেটা আমাদের লস দেওয়া আছে। তাহলে তুমি একটা জিনিস 8 টাকায় কিনেছো, দিয়ে 1 টাকা লসে বিক্রি করেছো, তাহলে তোমার সেই বিক্রয় মূল্য কত হতে হবে? তুমি 8 টাকায় কিনে 1 টাকা লস খেয়েছো প্রোডাক্টের উপর, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে?
কি হবে? 7 টাকা হবে। টাকা, তাহলে তোমার এসপি আসলো 7 টাকা, সিপি ছিল 8 টাকা। কোশ্চেনে কি বলা হয়েছে? ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য অবজেক্ট। তাহলে তোমাকে 7 ইউনিট মানে সেলিং প্রাইস দেওয়া আছে, সোল্ড মানে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য। তাহলে 7 ইউনিট ইজ ইকুয়াল টু 770 দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া হয়েছে 770। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? 1 110। 8 ইউনিট মানে হচ্ছে আমাদের সিপি, 8 ইউনিট ইজ ইকুয়াল টু কি হবে? 880। বুঝলাম সবাই? বেশ, সবার ক্লিয়ার জায়গাটা? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে, এক সেকেন্ড, চার্জ নিই। আমরা এইটা করব, মোহনের অঙ্কটা করব। ঠিক আছে? মোহন বলেছে, মোহন পারচেজড অ্যান আর্টিকেল and sold it for 2817.50 and earned 15% profit on cost price। এখানে কস্ট প্রাইসের উপর মেনশন করে দেওয়া আছে, যদি মেনশন করে দেওয়া নাও থাকতো তাও আমরা চাপ নিতাম না। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল? তাহলে আমাদের 15% বলা হচ্ছে প্রফিট হয়েছে। হুম, 15কে যদি আমরা ব্রেক করি তাহলে আমাদের কি আসে? আমাদের 15/100, 5 দিয়ে যদি কাটো 3/20। তাহলে এইটা মানে কি? এইটা মানে হচ্ছে আমাদের সিপি হচ্ছে আমাদের 20, প্রফিট হয়েছে 3 টাকা, সেলিং প্রাইস হচ্ছে আমাদের 23 টাকা। এটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে। ঠিক আছে? এবার আমাদের কি চাওয়া হয়েছে? আমাদের কোশ্চেনে বলা হয়েছে সেলিং প্রাইস বলা হয়েছে এত। ঠিক আছে? তাহলে আমাদের অন্যটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমাদের 23 ইউনিট ইজ ইকুয়াল টু বলা হয়েছে 2817.50। ঠিক আছে? তাহলে আমাদের 1 ইউনিট ইজ ইকুয়াল টু কত? এখন আমরা এটাকে ভুলে যাচ্ছি। ঠিক আছে? নিচে বাই 10 দিয়ে রাখলাম, কারণ দশমিক উঠালাম, একটা দুটো শূন্য ছিল, কেটে ক্যান্সেল হতো। তাহলে এখানে আমাদের কি আসছে? 23 একে 23, থাকলো 51, 23 দুগুণ 46, থাকলো হচ্ছে 4 5। তাহলে আমাদের 23 দুগুণে যেতে হবে, 23 দুগুণ আবার 46, তাহলে হচ্ছে 4 আর দিকে 7, 7 আর দিকে 7 আছে তো। কত আসছে আমাদের এটা ডিভাইড করলে? 11, 115, 5, 1225 আসছে। হ্যাঁ, ঠিকই তো আছে, 1225, 1225 আসছে। আমাদের 20 ইউনিট ইজ ইকুয়াল টু কত হবে? 2450। এটা আসবে। ঠিক আছে? কারণ 20 ইউনিট মানে একে তুমি 20 তে গুণ করছো। তাহলে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 1225 আসছে। তাহলে আমাদের কি আসছে? 20 ইউনিট ইজ ইকুয়াল টু 1225/10। এখানে 10টা আছে, ভুললে হবে না ওটা। 1225 বাই আমাদের 10 ইন্টু 20, এই 2450, এই আসছে আমার অ্যান্সার। 2450 হচ্ছে আমার অ্যান্সার। এবার কেউ যদি এটাকে ভাবতো যে অন্যভাবে ভাবতো, তাহলে কি ভাবতো? হ্যাঁ, অন্যভাবেও ভাবা যায় অঙ্কগুলোকে। কিভাবে ভাবতে পারো? যে তোমার 15% প্রফিট হয়েছে,
মানে সিপি হচ্ছে 100%, এসপি হচ্ছে 115%। তো তোমার কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া হয়েছে 115% ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে 2817.5, 100% ইজ ইকুয়াল টু কত সেটা ক্যালকুলেট করতে। এইভাবে করতে পারতে, কিন্তু এইভাবে করার থেকে এটা বেশি ইজি কম্পারেটিভ। ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার? আমাদের কিছু না, জাস্ট আমরা প্রফিট পার্সেন্টেজ যেটা ছিল সেটাকে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করলাম। ফ্র্যাকশনে কনভার্ট করার পর আমাদের যেটা কি হলো, সিপি আর এসপির এই মানে পার্ট পেলাম। তাহলে সিপি ইজিক্যাল টু এই 23 ইউনিট ইজিক্যাল টু এটা করলাম, 1 ইউনিট ইজিক্যাল ক্যালকুলেট করলাম, 20 ইউনিট ইজিক্যাল টু বার করলাম। এটা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে যাওয়ার আগে সবাই, সবার কাছে রেসপন্স যদি এখনো পাইনি, ঠিক আছে, অসুবিধা নেই। অসুবিধা হলে বলে দিতে তোমরা, আশা করি। তো আমাদের যেটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে যে ক্লাসের টাইমার 1 মিনিট আছে, তাহলে ক্লাসটাকে রিস্টার্ট করার দরকার আছে। তো রিস্টার্ট করছি, দাঁড়াও। রিস্টার্ট করার আগে আমি একটা কথা বলে দিই। তোমাদের এখন বাজছে 1টা 28, তোমরা ডট 1টা 32-এ জয়েন হবে। ঠিক আছে, একদম 4 মিনিটের মাথায় ডট 1টা 32। সবার কাছে ক্লিয়ার? 1টা 32, 1টা 32-এ জয়েন হবে। 1টা 32 না, কথা বলতে বলতে টাইম কেটে গেল। 1টা 33-এ জয়েন হবে তোমরা। আর জয়েন হওয়া মাত্র আমাকে রেকর্ডটা অন করতে মনে করিয়ে দেবে। ক্লিয়ার জায়গাটা? তো ক্লাসটা এবার এন্ড হলো। এন্ড মানে আবার আমি রিস্টার্ট করবো 1টা 33। আমাদের পরের যে অঙ্কটা, দ্য ওনার অফ এ সেল ফোন, দ্য ওনার অফ এ সেল ফোন চার্জেস হিজ কাস্টমার 23% মোর দ্যান দ্য কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস যদি 100% হয়, তাহলে সেলিং প্রাইস কত পার্সেন্ট হবে? সেলিং প্রাইস হবে 123%। তাই কি নয়? কারণ আমার বলা হয়েছে যে 23% বেশি চার্জ করে। তার মানে ও 100 টাকায় যদি জিনিসটা কিনতো, তাহলে ও সেই জিনিসটা কি করতো, যে 33 টাকায় 123 টাকায় সেল করতো। কথাটা বুঝলাম সবাই? বেশ, তাহলে আমাদের যেটা বলা হচ্ছে যে, তার মানে এবার আমাদের কোশ্চেনে দেখতে হবে যে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া হয়েছে যে, কোথায় গেল, কাস্টমার পে, ইফ এ কাস্টমার পেজ, স্পেলিংটা কনফিউশন হলো, ওটা পে হবে। ইফ এ কাস্টমার পেজ 7,001, 7,011 টাকা যদি একটা সেলফোনের দাম ও দেয়, মানে 123% ইজুক্যাল টু যদি কত হয়, 7,011 যদি এত টাকা হয়, ঠিক আছে, তাহলে 100% ইজুক্যাল টু কত, এটা আমাদের চাওয়া হচ্ছে। 123% মানে হচ্ছে এসপি, 1% মানে হচ্ছে 7,011, তাহলে 100% ইজুক্যাল টু কত? তাহলে আমাদের কি হবে, যে 7,011 বাই 123 ইন্টু 100%, এটা আমাদেরকে বলা হচ্ছে। 6 × 72 যাবে না, ঠিক আছে, এটা এই দুটোর মধ্যে কিছু একটা হবে। ঠিক আছে, তো আমাদের দেখে নিতে হবে কোনটা হচ্ছে এই দুটোর মধ্যে। ঠিক আছে,
এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে আমাদের 3 9 27? আচ্ছা, কোনটা হচ্ছে এই দুটোর মধ্যে? তোমার যদি 1 দিয়ে দাও, 5 দিয়ে দিলে হচ্ছে 5 × 60, 3 × 5 = 7 0 1 1। ডিরেক্ট আমি ভাগিয়ে দিই, 5 দিয়ে দিলে হচ্ছে আমাদের 5 5 × 60, 57 সামথিং আসছে, তাই তো? হ্যাঁ, 57 সামথিং আসা উচিত। মানে এই দুটোর মধ্যে একটাও নয়। আমি মানে একটা গেস করেছিলাম, র্যান্ডম গেস, যে 6 × 72। তাহলে এই দুটো তো হতেই পারে না, এই দুটোর মধ্যে কিছু একটা হবে, তো নান অফ দিজ একটা আছে। তাহলে এটা ভাগ করলে 57 আসছে, তাই তো? হুম, 57 আসছে, 57 মাল্টিপ্লাই 100, তাহলে 5700, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে নান অফ দিজ হবে, 5700 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা গেল। আমাদের পরের অঙ্কটা আসবে, বাই হোয়াট পার্সেন্ট দ্য কনজামশন। এই অঙ্কটা কিসের অঙ্ক বলতো? এটা পার্সেন্টেজে করেছিলাম এই ধরনের অঙ্ক। By what percent the consumption of tea be decreased so that the expenditure does not increase if the price of tea increases by 20%? ঠিক আছে, এটা আমরা পার্সেন্টেজে করেছিলাম। মানে আমি পার্সেন্টেজে এই ধরনের অঙ্কগুলোকে আমি কিভাবে বলেছিলাম, যে আমাদের এই যে 20 আছে, আমরা কি বলেছিলাম এখানে, কি বলা হচ্ছে, টি এর প্রাইস ইনক্রিজ হচ্ছে 20%। ঠিক আছে, তাহলে 20, 100 প্লাস 20 ইন্টু 100, এইভাবে বলেছিলাম করতে। তাহলে আমাদের কি হবে, যে 20/120 ইন্টু 100, কাটাকাটি বড় 6 আসছে। 100/6 মানে হচ্ছে 16.23%। ঠিক আছে, এটা আমরা পার্সেন্টেজ ছিল, কিন্তু যদি আমরা আরো ডিপলি আর একবার আমি রিমাইন্ড করে দিচ্ছি পার্সেন্টেজের অঙ্ক, তাও যে আমাদের চায়ের দাম পুরোনো অবস্থায় আমাদের কি ছিল, যে 100 টাকার চা কিনতাম, দিয়ে 100 গ্রাম আমি চা পেতাম। তো বলা হচ্ছে চায়ের দাম 20% বেড়ে গেছে, নতুন অবস্থায় কি হয়েছে, যে 120 টাকায় আমি, sorry, 120 টাকায় আমি 100 গ্রাম চা পাচ্ছি। আগে যেটা পেতাম 100 টাকায় 100 গ্রাম, এখন পাচ্ছি 120 টাকায় 100 গ্রাম। এ হচ্ছে ঘটনা। 1 টাকায় পাবো 100/120 গ্রাম। ঠিক আছে, আর কি আছে ওটা, 100 টাকায় কত গ্রাম পাবো? 100 টাকায় পাবো আমি 100 × 100/120 গ্রাম। এটা কাটাকাটি করলে এই তোমার 83 1/3 এত গ্রাম আসবে, 83.13 গ্রাম। তাহলে ডিক্রিজ কত হচ্ছে? ডিক্রিজ হচ্ছে আমাদের 100 মাইনাস 83.13। এটা যদি করো তাহলে 16.23 অ্যান্সার পাবে। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? এবার যদি এটাকে এইভাবেও কেউ যদি ভাবতে না চাও, তাহলে এইভাবে ভাবতে পারো, যে আমার 100 টাকার এই 20% ইনক্রিজ হয়েছে, মানে দাম বেড়ে এখন কত হয়েছে, দাম বেড়ে হয়েছে 120 হয়েছে। তাহলে 120 টাকা থেকে আমার কত কমাতে হচ্ছে ব্যাক 100-তে আসতে গেলে, মানে আমাকে খরচের দিক থেকে 20 টাকা কমাতে হচ্ছে। তাহলে আগে কি পাচ্ছিলাম, 100 টাকায় 100 গ্রাম পাচ্ছিলাম, তাহলে আমি 1 টাকায় কমাতে হয় 20/120, আর 100 টাকায় কত কমাতে হয়, 20/120 ইন্টু 100। এই জায়গাটা একটু জুম করে দেখে নেবে, তাহলে এটা অ্যান্সার আমার আসবে 16.23%। এটাই আসবে, এটা কাটাকাটি করবে। ঠিক আছে, বুঝতে পারলাম? 3 নম্বর ভাবেও, যে 120 টাকায় কমাতে হচ্ছে 20 টাকা, 1 টাকায় কমাতে হয় 20/120, 100 টাকায় কমাতে হয় এইটা। ক্লিয়ার সবার? সবার ক্লিয়ার জায়গাটা? বেশ, তাহলে আমি পরেরটাতে আসছি।
পরেরটাতে বলা হচ্ছে এ শপকিপার আর্নস 20% প্রফিট অন সেলিং প্রাইস, হোয়াট ইজ হিজ প্রফিট পার্সেন্টেজ? তাহলে 20% কিসের উপর হচ্ছে? আমাদের সেলিং প্রাইসের উপর। এই অঙ্কটাও আমরা আগের যেটা ছিল এই ফর্মুলাতেই করতে পারি, যে 20% প্রফিট হচ্ছে সেলিং প্রাইসের উপর। এখানেও আমরা যে ওই এ বাই 100, ঠিক আছে, প্লাস মাইনাস এ ইন্টু 100 এইভাবেই করতে পারি। 20% প্রফিট হচ্ছে 100 প্লাস 20 হবে ইন্টু 100, তাহলে আমাদের এটা 16.23% আসবে। না না না, এখানে ভুল হচ্ছে কিছু একটা, দাঁড়াও এই জায়গাটা আমি পরে আসছি। ঠিক আছে, এখানে কিছু একটা ভুল হচ্ছে, সেটাই তো বলি। সেলিং প্রাইসের উপর 20% হলে, আমি একবার ফ্রেশ ভাবে করে দেখাচ্ছি, ঠিক আছে? থাক, ওটা থাক, মেটাচ্ছি না এখন। 20% প্রফিট অন সেলিং প্রাইস, 20%কে ব্রেক করলে হচ্ছে 1/5। আমাদের অন সেলিং প্রাইস বলা হয়েছে, মানে কি হবে? মানে এটা হচ্ছে আমাদের এসপি, এটা হচ্ছে আমাদের প্রফিট। আমাদের এসপি ইজ ইকুয়াল টু 5 বলা হয়েছে, ঠিক আছে? এসপি ইজ ইকুয়াল টু 5 আর প্রফিট ইজ ইকুয়াল টু 1 বলা হয়েছে। একটা জিনিস 5 টাকায় বিক্রি করেছো, যার ফলে তোমার 1 টাকা লাভ হচ্ছে, ঠিক আছে? তাহলে জিনিসটা তুমি কিনেছিলে কততে? একটা জিনিস, এটা মানে তো তাই, 20% প্রফিট অন সেলিং প্রাইস, 20%কে ব্রেক করলাম 1/5। 5টা কি হবে? 5টা অবশ্যই এসপি, যেহেতু অন এসপি বলা হয়েছে আমার। তাহলে এসপি ইজ ইকাল টু 5, প্রফিট ইজ ইকাল টু 1, তাহলে আমাদের সিপি ইজ ইকাল টু অবশ্যই 4 হবে। তাহলে সিপি ইজ ইকাল টু যদি 4 হয়, তাহলে আমাদের এদিকে চাওয়া হচ্ছে। তাহলে এবার আমাদের প্রফিট পার্সেন্টেজ অন কস্ট প্রাইস, এটা আমাদের চাওয়া হয়েছে। তাহলে কস্ট প্রাইসের উপর প্রফিট চাইছে, প্রফিটের পার্সেন্টেজ, প্রফিটকে ওপরে দিলাম, সিপিকে আমরা নিচে দিলাম। 1/4 মানে আমরা ডিরেক্ট কল করে দিতে পারি 25% প্রফিট হচ্ছে, 25% প্রফিট অন সিপি। একদম ঠিক, ঠিক আছে, বুঝলাম। পরেরটায় আসছি, বলো। অবশ্যই অবশ্যই, ওটা 100 মাইনাস করে করতে হবে, আমি ওটাতে যাইনি। ওটা 100 মাইনাস করলে হয়ে যাবে, আমি ওটা বললাম না, কারণ কনফিউশন আমি ক্রিয়েট করতে চাইনি, বুঝতে পারলাম তো? তুমি যখন ওটা বুঝে গেছো, তাহলে তুমি ওটা রেখে দাও। কারণ মানে ধরো অনেকের অসুবিধা হয়, তো 2-3 রকম মেথডে করলে এমনিতে অনেকের অসুবিধা হয়, তারপর আমি ওই জায়গাটায় দেখা থেকে একটু ভুল করে ফেলেছিলাম। এবার ওটা যদি আমি ঠিক করে বলতাম, তো অনেকের কনফিউশন ক্রিয়েট হয়ে যেত, তাই আমি ওই জন্য চাইনি। তুমি ওটা সিম্পলি মনে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো, বাদ বাকি সবাই দেখো। তুমি যখন প্রথমে জিজ্ঞাসা করছিলে না, আমি ভাবলাম কি ব্যাপার, অরূপের তো কোনোদিন প্রবলেম হয় না, আজকে হঠাৎ অরূপ করে কথা বলছে। তাই আমি সেই জন্য ভাবলাম যে শুনি তো ছেলেটা কি বলছে। আমি দেখলাম আচ্ছা, তাহলে ঠিক আছে। The price of tea increases by 20% and hence expenditure of a family decreases by 10%. Find out by what percent consumption has been decreased. তাহলে দেখো, আমাদের কি হয়েছে, যে আগে পুরনো অবস্থায় কি ছিল, যে পুরনো অবস্থায় ছিল ও 100 টাকায় 100 কেজি মাল পেত, ঠিক আছে? 100 টাকায় 100 কেজি মাল পেত। নতুন অবস্থায় কি বলা হচ্ছে, যে নতুন অবস্থায় ওর প্রাইস ইনক্রিজ হয়ে গেছে 20%, মানে 120 টাকায় 120 টাকায় পাচ্ছে ও। নতুন অবস্থায় 120 টাকাতেও 100 গ্রাম, মানে 100 গ্রাম মাল পাচ্ছে। আগে ছিল 100 টাকায় 100 গ্রাম চা পেত, এখন পাচ্ছে 120 টাকায় পাচ্ছে 100 গ্রাম, কারণ চায়ের দাম বেড়ে গেছে। এবার এই চায়ের দাম বেড়ে যাওয়ার ফলে এফেক্ট কি হয়েছে, hence the expenditure of a family increases by 10%।
তাহলে আগে ধরো ওরা যে আগে কি হতো, যদি ধরো যে পরিমাণ খেত মাল, মানে আগে 100 টাকা 100 গ্রাম চা খেত, এখনো 100 গ্রামই চা খাচ্ছে, তাহলে কি হতো, ওর খরচাটা কি হতো, 20% বেড়েছে, 20% খরচা বেড়ে যেত। কিন্তু বলা হচ্ছে যে এক্সপেন্ডিচার ও মাত্র 10% বাড়িয়েছে, মানে কি, যে চায়ের দাম বেড়ে গেছে দিয়েও দেখছে না, তাহলে তো আমার অত টাকার খাওয়া যাবে না, চা একটু কমাতে হবে। দিয়ে ও বললো যে আমি 120 টাকার মাল খাবো না, আমি খাবো 110 টাকার মাল, তাহলে আমি কতটা কম চা পাবো সেটাই আমার বলা হচ্ছে। বুঝতে পারলাম যে 120 টাকায়ও 100 গ্রাম চা পাচ্ছিল, কিন্তু ও বলছে যে আমি 120 টাকার চা খাবো না, আমি খাবো 110 টাকার চা খাবো, কারণ আমার কাছে অত টাকা পয়সা নেই, গরিব মানুষ, আমি 110 টাকার চা খাবো, এটা বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে ওর এখানে ডিক্রিজের পার্সেন্টেজ কত আসছে, তাহলে 100 × 110/120 এই আসছে। আবার কাটাকাটি দিই, 5, আর এখানে আসছে আমাদের 3, কোথায় গেল 3 তো, হুম, এই 6 6 6 আসছে, আরো কাটাকাটি দিতে হবে, তাহলে এখানে আসছে আমাদের 55 আসছে, এখানে আসছে 3, তার আমাদের কি আসছে, 5 5 5 25-এর 5 বসে, 8 থেকে 2, 5 5 25 আর 2 27, 275/3, এটাকে যদি তুমি কাটাকাটি করো তাহলে আসছে আমাদের 3 9 27, 3 1 3, ঠিক আছে, 91/2 এর 3, তাহলে 91/2 গ্রাম ও এখন চা খাচ্ছে, তাহলে ও চা খাওয়া কমিয়েছে কতটা, চা খাওয়া কমিয়েছে কতটা, 100 মাইনাস 91/2 এর 3, এটা যদি মাইনাস করো 8/2 এর 3টা অ্যান্সার আসবে। আমি প্রথম থেকে আরেকবার বলছি অঙ্কটা, কি বলা হচ্ছে যে 100 টাকার, ও প্রথম অবস্থায় 100 টাকায় 100 গ্রাম চা পেত, দিয়ে বলা হচ্ছে যে চায়ের দাম 20% বেড়ে গেছে, ঠিক আছে, চায়ের দাম 20% বেড়ে গেছে, তাহলে চায়ের দাম যদি 20% বেড়ে যায় তাহলে কি হবে, চায়ের দাম যদি 20% বেড়ে যায় তাহলে হচ্ছে যে 120 টাকায় 100 গ্রাম চা পাচ্ছে, 120 টাকায় 100 গ্রাম। তো বলা হচ্ছে লোকটা একটু কিপটে লোক, বলছে না না না, অত টাকা আমি খরচা করবো না, আমি 120 টাকা ওই ফান্ডে খরচাই করবো না, আমি 110 টাকা করতে রাজি, খুব বেশি হলো। তাহলে ওকে তো চা খাওয়া কমাতে হবে, দোকানদার তো আর ভালো মানুষ নয় যে 120 টাকার যে চায়ের দাম সেই চাটা 110 টাকায় দিয়ে দেবে, ঠিক আছে, এটা ধরো রিলায়েন্সের শপিং মল, ঠিক আছে, যা দাম তাই, এটা আমাদের পাড়ার মুদির দোকান নয়। তাহলে কি হলো, যে 110 টাকা চা কিনলে ওকে চায়ে পরিমাণে কম নিতে হবে, তো পরিমাণে কতটা কম পাবে সেটা আমরা বার করলাম, যে কত পরিমাণ পাবে, তো আমরা দেখছি 91/2 গ্রাম চা ও ভাগে পাবে, তাহলে এটা এখন নতুন ও চা খাচ্ছে, তাহলে কতটা খাওয়া কমাতে হচ্ছে, 100 থেকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের পেয়ে যাচ্ছে 8/2 এটা এতটা ডিক্রিজ করতে হচ্ছে। বুঝতে পারলাম সবাই, এখানে 2/3 ছিল না, এখানে 8/1 হবে, এখানে এটা 91/2 করারই দরকার নেই, এটা 300 থেকে এটা বাদ দেবে, 300 মানে এটা এরকমই রেখে দাও 275, ওটা 8/1 হবে, তো আমি এটা এই কারণে বলতে গেলাম যে আমাদের কনফিউশনটা একটু ক্লিয়ার করে দিতে সুবিধা হবে। আমাদের 275/3 আসছে, তাহলে আমাদের ডিক্রিজ কতটা করতে হচ্ছে, 100 মাইনাস 275/3, তাহলে 300 - 275/3 মানে আসবে আমাদের হচ্ছে 25/3,
3 আসবে, 25/3 মানে হচ্ছে 8×1 3। ঠিক আছে, তো লেখাগুলো আমাকে একটু সরু করতে হবে, নাহলে তোমাদের অসুবিধা হচ্ছে। এবার এই অঙ্কটা কি এইভাবে হয়? এই অঙ্কটা আমি আর এক রকম ভাবে দেখাতে চাইছি। ঠিক আছে, দেখো চায়ের দাম বেড়ে কত হয়ে গেছে? 120 টাকা হয়ে গেছে। তো বলা হচ্ছে ওকে 10% খরচা কমাবে। তাহলে 120 10% কত হয়? 120 10% হয় 12 টাকা। ঠিক আছে, তাহলে 120 টাকায় 10%, 120 টাকায় পায় ও, 120 টাকায় পাচ্ছে ও কত যেন, 100 গ্রাম। তাহলে এখানে হচ্ছে যে 12 টাকা যদি কমায় তাহলে 108 টাকার চা খাবে। 1 টাকায় পাবে 100, এখানে 108 টাকায় কত গ্রাম পাবে? আমরা ওখানে কি তাই করেছিলাম? 10% না, এখানে অন্য একটা জিনিস বলতে গেছিলাম আমি, ঠিক আছে, ভুলে গেলাম সেটা। অন্য একটা সিম্পল মেথড ছিল, আমি এই মুহূর্তে মনে করতে পারছি। আমি এটা পরে আমি দেখে বলে দেবো। এই ধরনের অঙ্কগুলো একটা, এই টাইপের অঙ্কগুলো একটা সিম্পল মেথডে হয়। 120 টাকায় 20 টাকা তো কমাতে হবে না, 10%। 20 টাকায় কমাতে হচ্ছে 12 টাকা। আমি 1 সেকেন্ড আমি একটা জিনিস দেখে নিচ্ছি। না, 120-তে 12 কমালে হবে এইভাবে তো হবে না। 120-তে কমাতে হচ্ছে 12। উম, না না না, আর মনে পড়ছে না এখন। ঠিক আছে, অন্য কিছু এখন এক্সপেরিমেন্ট করার সময় নাই, আমি পরে বলে দেবো। খুব সুন্দর একটা মেথড, এই খুব সুন্দরভাবে অঙ্কগুলো করা যায়। আমার এখন মনে আসলো, দেখো এই অঙ্কটা দেখবো। এই অঙ্কটার যে কনসেপ্টটা আছে এটা ভালো করে বুঝে নেব। এই কনসেপ্টটা আমাদের পরবর্তীতে খুব কাজে লাগে, যেটা পিএসসি পরীক্ষায় থাকে খুব। আমাদের বলা হচ্ছে এ কোকোনাট মার্চেন্ট ফাইন্ডস দ্যাট the cost price of 2750 coconut is same as the selling price of 2500 coconut। তাহলে কি বলা হচ্ছে যে কস্ট প্রাইস অফ 2750টা কোকোনাটের যা দাম লাগছে, ঠিক আছে, বলছে যে সেই টাকাটা আমার, এটা কার সঙ্গে সমান? 2500টা কোকোনাটের সঙ্গে সমান। যদি এটা 25 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে আমার 100, এটা যদি 25 দিয়ে কাটি তাহলে হবে হচ্ছে আমাদের 110। তাহলে 11 CP ইকুয়াল টু আমার আসছে 10 SP। লস অর গেইন পার্সেন্টেজ, লস অর গেইন। তাহলে আমার এখানে সিপি আর এসপির রেশিওটা চলে আসবে। CP/SP ইকুয়াল টু কি আসছে? 10/11। তাহলে আমার এক্ষেত্রে কি বুঝলাম? যে সিপির ভ্যালু হচ্ছে 10, এসপির ভ্যালু হচ্ছে 11, বা এখানে কেউ যদি চায় সিপি ইজ টু এসপি ইকুয়াল টু 10:11, এটা করলো। এবার এখানে দেখো তো গেইন হচ্ছে না লস হচ্ছে? আমার 10 টাকা যদি সিপি হয় তাহলে সেটা আমি বিক্রি করছি কত টাকায়? একদম, বিক্রি করছি 11 টাকায়। 1 টাকার লাভ হচ্ছে। তাহলে আমাদের গেইন পার্সেন্টেজ চেয়েছি, 1 টাকা লাভ হচ্ছে কত টাকার ওপর? 10 টাকার মাল বিক্রি করছি তো, সিপি তো 10, তাহলে 10 ইন্টু 100। তাহলে আমার 10%-এর গেইন হচ্ছে। আমি অঙ্কটা আবারও বলে দিচ্ছি প্রথম থেকে, সবার সমস্যাটা সমাধান হয়ে যায়। আমাদের কি বলা হচ্ছে দেখো,
A coconut merchant finds that the cost price of 2750 coconut is same as the selling price of 2500 coconuts. এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট। তাহলে কস্ট প্রাইস অফ 2750টা কোকোনাট ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 2500 কোকোনাট। এটা আমরা লিখলাম, যা ছিল ওখানে সেটাকে আমরা লিখলাম, কাটাকাটি করে ছোট করলাম, সিপিএসপির রেশিও পেলাম। আমরা জানি সিপিএসপির যদি রেশিও পেয়ে যাই তাহলে আমরা সিম্পলি করে নিতে পারবো যা চাইবে তাই। সিপিএসপি রেশিও পেয়ে গেলাম, আমাদের গেইন পার্সেন্টেজ বেরিয়ে গেল। সবার ক্লিয়ার জায়গাটা? আচ্ছা, তাহলে এই অঙ্কটা আরো রকম ভাবেও ভাবা যায়। তুমি ধরে নাও যে একটা কোকোনাটের এসপি সিপি সিপি অফ ওয়ান কোকোনাট, ঠিক আছে, ₹1 ধরে নাও। তাহলে তোমার, আমি এটা অন্যভাবে বোঝাচ্ছি মানে একদম এর জন্য। তাহলে সিপি অফ 2750 কোকোনাট কত হবে? একটার দাম যদি 1 টাকা হয় তাহলে 2750টার দাম কি হবে? 2750 টাকা, ঠিক আছে। এবার আমাদের কি বলা হচ্ছে দেখো, যে এইটা কার সঙ্গে সমান, এই 2700 দেখো সেটাই বলা হচ্ছে সেম অ্যাজ সেলিং প্রাইস অফ 2500 কোকোনাট। এই টিভি দেখতে দেখতে কে পড়ছে? দেখো তাহলে আমাদের কি হবে, সেটাই বলা হবে সিপি অফ, কি হচ্ছে, কারণ এটা আমাদের বলা হয়েছে যে এই যে টাকাটা হয় 2700 কোকোনাটের যা দাম, 2500টা কোকোনাট বিক্রি করলে ওই দামটাই আসে। তাহলে আমার 2500টা কোকোনাটের বিক্রি করলে আমার ওই টাকাটায় উঠে আসে, 2750 টাকায় উঠে আসে। তো আমাদের আরো তো এখনো 250টা কোকোনাট বিক্রি করতে হবে, তাই কি নয়? তাহলে এখনো যদি 250টা কোকোনাট বিক্রি করি তাহলে আমাদের সেক্ষেত্রে 275 টাকা আসবে। তাহলে 275 টাকা বাই 2750, এইভাবে একটা হয় সলিউশন। আর একটা তুমি এসপি ধরেই নাও, পার কোকোনাটের এসপি হচ্ছে 1 টাকা। তাহলে 2500টা কোকোনাট বিক্রি করে কত আসলো? 2500 টাকা। আরো 250টা কোকোনাট লাভ ছিল, তাহলে 250টার দাম কত? 250 টাকা, ঠিক আছে। এভাবে করতে পারো। কি বললাম আমি সেটা একবার ডিটেলসে বলে দিচ্ছি, যে তোমার বলা হচ্ছে 2750টা নারকেল বিক্রি করে, মানে 2750টা নারকেল আমি নিয়েছি, তো আমি যদি 2500 খানা নারকেল বিক্রি করি তাহলে আমার 2750টা নারকেলের যা কেনা দাম তা উঠে চলে আসলো। তাহলে দেখো 2500 খানা নারকেল বিক্রি করলাম মানে আমার যা খরচ করেছিলাম উঠে চলে আসলো। এবার যে 250টা নারকেল আমার কাছে পড়ে থাকলো, এই নারকেলগুলো কি? এগুলো তো আমার লাভ। প্রত্যেকটা নারকেল তো আমার লাভ হবে, যটা নারকেল বিক্রি হবে ততগুলোই তো আমার লাভ। কারণ আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম সেই টাকাটা, হ্যাঁ অরূপ কি হয়েছে এই জায়গাটায় মার্কিং করলে বলো। আচ্ছা রিমুভ করে দাও ভাই মার্কিংটা। ওই ডাস্টবিনের সিম্বলে প্রেস করো, রিমুভ হয়ে যাবে। এই মার্কিংটা কে করেছো? ঠিক আছে, বেশ। আমাদের কি আছে, আমাদের বলা হচ্ছে এই যে 2750টা কোকোনাট যদি আমি কিনি সেটার দাম আমার চলে আসে 2500 টাকাটা, 2500টা কোকোনাট বিক্রি করলে তাহলে যে 250টা নারকেল পড়ে থাকলো, এই 250টা নারকেল হচ্ছে আমার লাভ। এই 250টা নারকেল লাভ কতর ওপর? 2500-এর ওপর। লস আসবে এই কাটাকাটি করলে, ডিরেক্ট 10%। এটা ভাবতে যদি কেউ পারো ইনস্ট্যান্ট ভালো, যদি ভাবতে না পারো সিম্পল রেশিও মেথডে অ্যাপ্রোচ করবে, এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে। ইনস্ট্যান্ট তোমার কোনো প্রবলেম হবে না, দুই একটা লাইন হয়তো বেশি হবে কিন্তু সলিউশন অ্যাকুরেট আসবে। এখানে অনেক সময় কনফিউশন হয়ে যায় অনেকের, এখানে অনেকেই 2750 নিচে লিখে ফেলে দিয়ে অ্যান্সার চলে আসে 11। তো এখানে আমার সেইভাবে সেট করা হয়নি, এখানে পরীক্ষার হলে একটা জায়গায় 11 দিয়ে রাখা থাকবে,
যাতে অনেকেই ভুল করে সেই জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ব্যাপার। তো এটা গেল আমাদের অ্যান্সার। এবার আমরা পরের অঙ্কটায় আসবো। তো আমাদের বলা হচ্ছে, একটু বড় করে দিই লেখাটা। The loss percent incurred when an object is sold at 436 is equal to profit percentage which is gained if the object is sold at 464. এটা আমাদের বলা হয়েছে কোশ্চেন। ঠিক আছে, তো আমাদের বলা হচ্ছে একটা প্রোডাক্ট যদি আমি 436 টাকায় বিক্রি করি, সেই ক্ষেত্রে আমার যা লাভ হবে, সেই সরি যে লস হবে, কোথায় গেল লস? হ্যাঁ, সেটা তো বলি, মনে হলো এরর আছে। The loss percentage incurred when an object is sold at 436, মানে আমার যে পরিমাণ লস হবে 436 টাকায় বিক্রি করলে, 464 টাকায় বিক্রি করলে ঠিক তত পরিমাণ লাভ হবে। আমার অবজেক্টের দাম কত ছিল, এটা হচ্ছে আমার কোশ্চেন। তো এখানে এটা ডিরেক্ট মেথড আমি আসবো না, ডিরেক্ট মেথড আমি পরে আসছি। আগে তুমি ধরে নাও যে সিপি ছিল এক্স টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো এসপি কত ছিল, প্রথম ক্ষেত্রে এসপি হচ্ছে 436 টাকা। তাহলে এখানে লস কি হচ্ছে, লস হচ্ছে আমার কি, যদি আমার লস হয় তাহলে কি হবে, সিপি বড়, এক্স মাইনাস 436 আসবে। লস পার্সেন্টেজ কি হবে, এক্স মাইনাস 436 বাই এক্স, লস বাই সিপি, এটা আমাদের হয়। ঠিক আছে, ইন্টু 100। এবার আমরা সেকেন্ড কেসে আসবো। সেকেন্ড কেসে যে আমাদের এসপি বলা হচ্ছে যে কত, 464, এসপি বলা হচ্ছে 464, আমাদের লস বলা হচ্ছে কত, এক্স, এই সরি প্রফিট বলা হয়েছে কত, হচ্ছে আমাদের প্রফিট হচ্ছে, আমাদের যদি প্রফিট হয় তাহলে আমাদের কি করতে হবে, প্রফিট হলে আমাদের এসপি বড়, তাহলে আমরা 464 মাইনাস এক্স করবো। তাহলে প্রফিট পার্সেন্টেজ কি হবে, প্রফিট বাই সিপি ইন্টু 100, এটাই। তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে লস পার্সেন্টেজ আর প্রফিট পার্সেন্টেজ সমান, মানে এই দুটো সমান, এক্স মাইনাস 436 বাই এক্স ইন্টু 100 পার্সেন্টেজ ইজ ইকুয়াল টু 464 মাইনাস এক্স ইন্টু 100 পার্সেন্টেজ, এই দুটো ইকুয়াল। যদি তুমি ক্যান্সেল আউট করো যেগুলো এগুলো ইকুয়াল আছে, দেখবে এক্স মাইনাস 436 ইজ ইকুয়াল টু 464 মাইনাস এক্স, শুধু এইটুকু পড়ে থাকবে। এখান থেকে এক্স এর ভ্যালু ক্যালকুলেট করবে, 450 আসবে। এবার এটা তো অঙ্কে যা বলেছিল আমি সেই হিসাবেই করলাম। এবার আমি এই অঙ্কটা বলছি যে ধরো, এটা ধরো সিপির ভ্যালু। ঠিক আছে, তো আমার এখানে একটা কোনো জায়গায় এসপি ওয়ান মানে বিক্রয় মূল্য আছে। আমরা ছোটবেলায় নাম্বার লাইন পড়তাম না, নাম্বার লাইন, যেখানে জিরো থাকতো, একদিকে যেত কি হতো নেগেটিভ, আর একদিকে গেলে পজিটিভ, এখানেও ঠিক তাই। এই দিকে যদি যাচ্ছে তো আমার লস হচ্ছে, আর এই দিকে যদি যায় তাহলে আমার লাভ হচ্ছে, প্রফিট হচ্ছে। তো বলা হচ্ছে যে এই দিকে যতটা আমার লস হচ্ছে, এই দিকে গেলে ততটাই প্রফিট হচ্ছে, মানে আমার যতটা লস ঠিক ততটাই প্রফিট। তাহলে কি হচ্ছে, 436 আর এইদিকে কি আছে 464, তাহলে লস যদি আমার 1 ইউনিট হয়, প্রফিটও 1 ইউনিট, তাই তো? তার মানে কি আমার ঠিক মাঝামাঝি জায়গায় সিপিটা থাকতে হবে। এখান থেকে আমার এক ঘর এইদিকেও যায়, এখান থেকে এক ঘর এইদিকেও তাই, আমি এইভাবে ভাবাচ্ছি।
যে আমার ঠিক যত টাকা লস হয় ঠিক তত টাকায় প্রফিট হয়, কারণ আমার প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ অলওয়েজ কার উপর ক্যালকুলেট করা হয়, অলওয়েজ ক্যালকুলেট করা হয় আমাদের প্রফিট এই সিপির ওপর। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে ঠিক যতটা লস ঠিক ততটাই লাভ, তাহলে সিপিটা এক্স্যাক্ট মাঝামাঝি জায়গায় হবে। তাহলে সিপি আমাদের কত হবে, মাঝামাঝি যদি হয় তাহলে দুটোর গড় নেব। গড় কিভাবে করি, গড় আমরা যোগ করে ভাগ করে দিই যটা যোগ করলাম, ব্যাস, তাহলে এটা আসছে আমাদের 450। বুঝতে পারলাম সবাই? হ্যালো? আচ্ছা, অনিন্দিতা বুঝলাম, অনিন্দিতা তো নেই। মিতালি বুঝলাম, রাজ, দেবরাজ, আর অভিজিতের কোনো সমস্যা আছে? তাহলে এটা আমাদের গেল। এই অঙ্কটা দেখবো, এটা হচ্ছে আজকের লাস্ট অঙ্ক, 11টা। ঠিক আছে, এটা বলো না যে একদিনে মাত্র 11টা অঙ্ক হলো, কিন্তু এই 11টা অঙ্ক হওয়ার আগে এত কিছু বলতে হলো যেগুলো তোমাদের বাকি অঙ্কতে সুবিধা হবে। দেখো, বাই সেলিং অ্যান অবজেক্ট ফর 900 এ ম্যান আর্ন ডাবল দ্য প্রফিট। আমি দেখো ডিটেলস এটা করাচ্ছি না। তো বলা হচ্ছে যে 900 টাকায়, 900 টাকায় যদি ও বিক্রি করে তাহলে ওর প্রফিট কত হয়, 2 ইউনিট প্রফিট হয়। 2 ইউনিট প্রফিট হয়। যদি সেই মালটা ও 450 টাকায় বিক্রি করতো তাহলে ওর কি হতো, 1 ইউনিট হতো, তাই কি নয়? সেটা তো বলা আছে, would have lost had he, by selling an object for 900 a man earned double the profit of what he would have lost had he sold it for 450। মানে 450 টাকায় বিক্রি করলে ওর যা লাভ হয় 900 টাকায় বিক্রি করলে ঠিক তার ডবল লাভ হয়। তাহলে এখানে লাভটা হবে ঠিক ডবল, এখানে লসটা হবে ঠিক অর্ধেক, তাই কি নয়? তাহলে তুমি কি বলতে পারো যে এই দুটোর এখান থেকে এর ডিফারেন্স কত যদি আমি বার করে নিই, এখান থেকে এর ডিফারেন্স কত যদি আমি বার করে নিই, যে সেটাকে যদি আমি 3টে পার্টে ভেঙে দিই, তাহলে তো আমার বেরিয়ে চলে আসবে। এই কনসেপ্টটা আমি আগের অঙ্কটাতেও লাগাতে পারতাম, যে এখান থেকে এর ডিফারেন্স কত হচ্ছে, এর ডিফারেন্স কত হচ্ছে দেখে নিতাম। এখানে আমরা এটা লাগাচ্ছি, এখান থেকে এর টোটাল ডিফারেন্স কত, 450। এই 450 কে যদি 1:2 ইউনিটে ব্রেক করো তাহলে কি হয়, এ ভাগে পায় হচ্ছে আমাদের 300, এ ভাগে পায় হচ্ছে আমাদের 150। তাহলে তুমি হয় 450-এর সঙ্গে 150 যোগ করো, তাহলে সিপি পাবে, অথবা 900-র সঙ্গে 300 বাদ দাও, তাতেও সিপি পাবে। বোথ কেসে সিপির ভ্যালু কত আসবে আমাদের, বোথ কেসে সিপির ভ্যালু আসবে আমাদের 600। তাহলে সিপি বার করাতে কারো কোনো সমস্যা হলো? হ্যালো? এখান থেকে সিপি মাঝখানে আছে, 450 টাকায় বিক্রি করলে 1 ইউনিট লস হয়, 900 টাকায় বিক্রি করলে 2 ইউনিট লাভ হয়, তাই তো? তাহলে আমি এই দুটো অ্যামাউন্টের মধ্যেকার গ্যাপ কত, 3 ইউনিট গ্যাপ নয়? এই গ্যাপটা কি 3 ইউনিট নয়? তাহলে এদের গ্যাপ হচ্ছে 450 অ্যামাউন্টে। 450-কে যদি 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট এঁকে দিই, 1 ইউনিট এঁকে দিই, তাহলে কি আসবে, এর ভাগে আসবে 300, এর ভাগে আসবে 150। তোমাকে লস থেকে যোগ করলে সিপি আসবো, আর লাভ থেকে বিয়োগ করলে সিপি আসবো। তাহলে হয় 900 থেকে আমি 300 বাদ দিলাম, আর 450 থেকে আমি 150 বাদ দিলাম। বুঝলাম? তোমার যদি এইভাবেও ভাবতে অসুবিধা হয়, সিপি কে তুমি এক্স ধরে নাও, তাহলে তোমার কি বলা হচ্ছে, যে তোমার যেটা লস হয় x - 450, যেটা লস হয়
দেখো বলা হচ্ছে কি যে তার ডবল প্রফিট হয়, তাহলে লসকে প্রফিটের সঙ্গে সমান করতে গেলে নিশ্চয়ই তার সঙ্গে 2 গুণ করতে হতো। এটা প্রফিট এটা লস, এটাই তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে যেটা লস হয় ঠিক তার ডবল প্রফিট হয়, মানে এর ভ্যালু যদি 1 হয় এর ভ্যালু 2 হবে, তাহলে একে আমাদের কি করতে হবে, একে 1 দিতে হবে। এই তাহলে আমাদের 2x ইজ ইকুয়াল মাইনাস 900 ইজ ইকুয়াল টু 900 মাইনাস এক্স। তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি এই এক্সটাকে এদিকে নিয়ে আসি তাহলে আসছে আমাদের 3x ইজ ইকুয়াল টু 900 টাকা ওদিকে নিয়ে গেলে 1800 এটা আসছে আমাদের। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 600, এটা হচ্ছে একদম বেসিক ফান্ডামেন্টাল। আর এটা হচ্ছে তোমার ইনস্ট্যান্ট, ক্লিক করে তুমি সঙ্গে সঙ্গে করে দিতে পারবে। তো তার আগে আমি ক্লাসটা রিস্টার্ট করতে চাই, নইলে তোমরা কিছুই পাবে না। এই কথাটা বলার আগে ক্লাসটা আমাদের শেষ হয়ে গেছে। হ্যাঁ আমি এখানে তোমাদের ক্লাস যে রিস্টার্ট করছি সেটা বলার আগেই ক্লাসটা শেষ হয়ে গেছিল, ঠিক আছে, আমি বলার সুযোগটাও পাইনি। তো একটু আমি দাঁড়িয়ে যাচ্ছি কারণ সবাই চলে এসছে কি। আচ্ছা অনিন্দিতা এখনো জয়েন করতে পারেনি, কেউ জয়েন করে নেবে, আমি একটু দাঁড়িয়ে যাই, বলে দিচ্ছি। তাহলে দেখো আমাদের কি হচ্ছে যে, হ্যাঁ এই মেথডে এটা বুঝতে পেরেছি, এই মেথডে বুঝলাম, আর এই মেথডে বুঝেছি। এটাতে বুঝেছি, হ্যালো। আচ্ছা বাদ বাকিদের কি অবস্থা? আচ্ছা কারো অসুবিধা নেই তো? বেশ, তাহলে আমাদের সিপির ভ্যালু আসলো 600। তাহলে আমাদের কাজ কি হবে, আমাদের জাস্ট বলা হয়েছে ইফ ই সেলস ইট অ্যাট এ প্রফিট অফ 20%। তাহলে যদিও 20% প্রফিটে সেল করে, ঠিক আছে, তাহলে 20% প্রফিট মানে কি 120% হবে এসপি। তাহলে 120% অফ 600 বার করো, সিম্পলি 720 বেরিয়ে চলে আসবে, 6 × 72, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, কোথায় গেল, 720 অ্যান্সার, 720। ক্লিয়ার সবার? সবাই ক্লিয়ার হয়ে গেছি? সবার ঠিক আছে তো? বেশ, এবার যেটা কাজ হবে সেটা হচ্ছে
আজকের ক্লাসটা এখানেই থাকলো। তোমাদের নেক্সট ক্লাস কি বারে আসে? নেক্সট ক্লাস কি বারে আসে? বেশ, তাহলে নেক্সট ক্লাস মঙ্গলবার আসে, মঙ্গলবারে তোমাদের নতুন পড়া হবে। ঠিক আছে, আজকে এই অবধিই থাকলো।